বাহিত হচ্ছে। হযরতে যায়েদ বলেন, আমি কান্না আরম্ভ করলাম, না জানি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিনা। হঠাৎ আমি নবীর দিকে তাকালাম, আল্লাহর নবী ওই রক্ত মাখা চক্ষু নিয়ে আসমানের দিকে নবীজি তাকালেন। আসমানের দিকে তাকানোর পর আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি রাসূল আসমানের দিকে তাকানোর পরে দেখলাম ফাইদা আনা বিসাহাতি জিবরিল, হযরতে জিবরাইল আমি নবীর মাথার উপরে নূরের দানা দিয়ে ছায়া করে দাঁড়িয়ে আছে। নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরিল, ও ভাই জিবরিল, কি ব্যাপার তুমি এখন এখানে? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু ইলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কওম আপনার সঙ্গে যেই ব্যবহার করেছে, আপনার কওম আপনার সঙ্গে যেই গাদ্দারি করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে মেরেছে, আমার আল্লাহ সবগুলা শুনেছেন, আল্লাহ সবগুলা দেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ক্বাদ বা'আসা ইলাইকা মালাকাল জিবাল, ওই যে তাকায় দেখুন পাহাড়ের ফেরেশতা আল্লাহ আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন, লিতামুরহু বিমা শিতা ফীহি, আপনি তাদের যে অনুমতি দেবেন আপনার অনুমতি তারা পালন করতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অনুমতি দিবেন আপনার অনুমতি তারা পালন করে দিবে। আল্লাহ নবী বলেন, আয়েশা, না দানি মালাকুল জিবাল, ও আয়েশা, পাহাড়ের ফেরেশতারা আমাকে ডাক দিয়েছে। আমাকে ডাক দেওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লামা আলাইয়া, আমাকে সালাম দেওয়ার পর আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদেরকে অর্ডার দিন, অনুমতি দিন। আল্লাহর নবী বলেন, কি অনুমতি তোমরা চাও? ফেরেশতারা বলেন, হুজুর এই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়টা যেই পাহাড়ের দাঁড়ায় আপনারা তারা মারছে, ওই পাহাড়টা উঁচা করে তায়েফবাসীদের আমরা নিমিষে ধ্বংস করে দিব, একটাবার অনুমতি দেন। আল্লাহর নবী রক্তমাখা শরীর, 3 দিনের ক্ষুধার্ত মানুষটা, অসহায় মানুষটা ফেরেশতাদের জবাবে বললেন, না না, লা বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআ। না না, আমি নবী তোমাদের অনুমতি দিব না, কারণ আমি নবী আমার বিশ্বাস, আজ যারা আমাকে মারলো, আমাকে প্রহার করলো, আমি নবী আমার বিশ্বাস এদের ঔরাস থেকে যেই সন্তান দুনিয়াতে জন্ম নিবে ওরা একদিন ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কি তরফ, কি মায়া, এত মারা মারছে। প্রথম গালি থুতু দিয়েছে, পাহাড়ের উপর থেকে পাথরগুলো নিয়ে আমার নবীর এই সোনার বদনে মারছে। এতেও তারা ক্ষান্ত হয় নাই, ক্ষুধার্ত নবীকে ধাক্কা মেরে জমিনে ফেলে বেহুশ করে ফেলেছে। মারতে মারতে বেহুশ, একবার নয়, 3-3টে বার বেহুশ করার পরেও অনুমতি চাইছেন, হুজুর অনুমতি দেন ধ্বংস করি। নবী বলেন, লা বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআ। না, আমি রাসূল অনুমতি দিব না, কারণ আমার বিশ্বাস আজ যারা আমাকে মেরেছে এদের ঔরাস, এদের সন্তান এমন আসবে, হতে পারে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যায়েদকে ডাক দিলেন, যায়েদ এখন কোন সময়? যায়েদ বলেন, হুজুর আসরের রক্ত চলে যাচ্ছে, আসরের রক্ত চলে যাচ্ছে হুজুর, আসরের রক্ত চলে যাচ্ছে। নবীজি বললেন, একটু পানি দাও, আমি একটু উযু করে আসরের নামাজটা আদায় করে নেই। ও ইমানদার মুসলমান, নামাজ তো ছেড়ে দেন ইচ্ছা মতো না। দেখেন কি জীবন তার, রক্ত শরীরে বেহুশ হয়েছেন, এই অসুস্থ 3 দিনের ক্ষুধার্ত
সাহেবকে বলছেন পানি দাও, উজু করে আমি নবী নামাজ আদায় করব। চায়ের দোকানে বসে আসরের রক্তটা পার করে দেন, চায়ের দোকানে বসে মাগরিবের সময়টা পার করে দেন, এশার সময় পার করেন, ঘুমের মধ্যে ফজরের রক্ত পার করেন, জোহরের নামাজ কাজের মধ্যে পার করেন, জুমার নামাজটা শুধু মসজিদে নেন, এরপরেও দাবি করেন আপনি ইমানদার, আপনি মুত্তাকি। কি করে বোঝালে আপনারা বুঝবেন বলেন আমাকে? যেই মানুষটা এই পরিস্থিতিতেও দাঁড়িয়ে নামাজের কথা বলেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? এই জায়গাটা ভুলে যাবেন না, একটু জায়গাটা মনে রাখেন। এই পরের কথাটা একটু শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল মেহরাবের উপরে। একটা কিতাব আছে শহীদে মেহরাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, পারলে সংগ্রহ করবেন। ওই কিতাবটার মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী চমৎকার লেখা হয়েছে। ওই ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি আবু লুলু নামে একজন ব্যক্তি আসছেন, অগ্নি উপাসক, আগুনের পূজা করতে সে আসছে। এসে বলছেন ওমর আমার, তখন তিনি আমিরুল মুমিনিন, ওই অগ্নি উপাসক এসে বলছেন হুজুর আপনার কাছে একটা বিচার দেব আমার মুনিবের ব্যাপারে। কি বিচার? হুজুর আমার মুনিব, আমার যে মুনিব মালিক, ওই মুনিব আমার ইনকাম থেকে 50% ইনকাম আমার কাছ থেকে নিয়ে নেন, মানে হাফ ইনকাম নিয়ে নেন। হযরত ওমর বললেন না, এটা তো ঠিক না, তোমার কাছ থেকে 50% নেওয়া এটা তো উচিত না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা করে বলছেন আচ্ছা তুমি কি কাজ করো? তোমার মুনিব যে তোমার কাছ থেকে 1/2% নেন, তো তুমি কি কাজ করো? বললেন হুজুর আমি খঞ্জর বানাইতে পারি। খঞ্জর এই যে দুই দিকে ধার, ওই খঞ্জর, এই খঞ্জর সবাই বানাইতে পারতো না, এখনো পারে না। ওই খঞ্জর বানাইতে পারতেন। হযরত ওমর বলেন আরে মিয়া তুমি তো খঞ্জর বানাইতে পারো, তুমি যদি আমার গোলাম হইতে আমি তোমার কাছ থেকে 70% নিতাম। ওই অগ্নি উপাসক আবু লুলু ওই ব্যক্তিটা রেগে গেছে, ওমর সবার জন্য তুমি নরম আর আমার জন্য গরম, দাঁড়াও তোমার খবর আছে। আমার বন্ধুগণ, হযরত ওমরের কাছ থেকে লোকটা চলে গেছে। একটা খঞ্জর বানানো, দুই দিক দিয়ে একটা খঞ্জর বানানো, ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করবেন বলে ওই খঞ্জরের মধ্যে বিষ লাগালেন। বিষ লাগানোর পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 17 রমজান জুম্মার দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় মসজিদে নববীতে গেছেন, ইমামতের দায়িত্ব পালন করবেন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর পিছনে কাতারে দাঁড়ানো, হযরত ওমরও দাঁড়ানো। ওই আবু লুলু নামে ওই ব্যক্তিটা নামাজির বেশ ধরে, মুসল্লির বেশ ধরে ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনের পরের কাতারে দাঁড়ায় গেছে। হযরত ওমর 1 রাকাত পড়ালেন। 1 রাকাত নামাজ পড়ানোর পর 2 রাকাত নামাজ যখন পড়াবেন, ওই আবু লুলু নামে ব্যক্তিটা ওমর রাদিয়াল্লাহু আনহু ডান বগলে তিনি আঘাত করলেন, খঞ্জর দিয়ে আঘাত করলেন, বুকের কাছে একটা আঘাত করলেন, পৃষ্ঠদেশে একটা আঘাত করলেন, 3টা আঘাত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শরীরের মধ্যে করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওখানেই বেহুশ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অনেকগুলো সাহাবা ওই খঞ্জর ঘোরাইতে ঘোরাইতে অনেক সাহাবা ওখানেই শহীদ হয়ে যায়, কিন্তু আবু লুলুকে সাহাবায়ে কেরাম ওখানেই ধরে ফেলেছিলেন, তাকে ওখানেই হত্যা করে দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বেহুশ, হুঁশ নাই, ধরাধরি করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। তামিলকে খবর দেওয়া হয়, তাবিবকে খবর দেওয়া হলো দেখো কি ব্যাপার, ওমরের হুঁশ কেন আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর গাল দিয়ে পানি দেওয়া হয়, পেট দিয়ে পাকস্থলী দিয়ে পেট দিয়ে পানিটা বার হয়ে যায়, ফলের রস দেওয়া হয়, পেট দিয়ে ফলের রসটা বার হয়ে যায়। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর হুঁশ আসছে। হুঁশ আসার পর ওমর হুঁশ ফেরার পরই প্রথমেই যেই কথাটা বলেছিলেন, হযরত ওমর সাহাবাদের জিজ্ঞাসা করলেন ও আমার ভাইরা, আমি ওমর আমার নেতৃত্বে ফজরের নামাজ শুরু হয়েছিল, আমি 1 রাকাত নামাজ আমি পড়েছিলাম, 1 রাকাত নামাজ পড়ে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। আমার দাবি, আমার প্রশ্ন, পরের রাকাতের নামাজটা কি তোমরা আদায় করেছো? একবার বললেন না আমি কি করে বাঁচবো, আমারে বাঁচাও, আমার রক্ত
রক্ত বন্ধ করো, তামির আনো, আমার সুস্থ করো, সেবা করো, এই কথা বললেন না। হযরত ওমর বলছেন হুঁশ আসার সাথে সাথে আমার নেতৃত্বে তো নামাজ শুরু হয়েছিল, এক রাকাত নামাজ পড়েই আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, পরের রাকাতটা কি তোমরা পড়ছো? হ্যাঁ, এই ঈমানদার, এই ইনি হলেন ঈমানদার, এই হচ্ছে মুত্তাকি। আমরা দাবি করি আমরা মুত্তাকি, নামাজের খবরই থাকে না আমরা মুত্তাকি। আইরে মানুষ, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে পানি আনার জন্য বললেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু পানি দিলেন, নবীজি ওযু করলেন, ওযু করে আসরের নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পর আল্লাহর নবী রক্তমাখা দুটো হাত আসমানের দিকে বাড়ায়া দিলেন। দুটো হাত বাড়ায়া দিয়া আল্লাহর কাছে কওমের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। হে আমার রব, হে আমার মালিক, আমার কওম জানে না আমি তোমার রাসূল, আমার কওম জানে না আমি তোমার নবী। ও আল্লাহ, আমার কওমের ব্যাপারে তোমার কাছে কোনো অভিযোগ করি না। আল্লাহ, আমার কওমকে তুমি মাফ করে দাও, আমি নবীও তাদের মাফ করে দিলাম। মাফ করে দাও আল্লাহ, আমি রাসূলও তাদের মাফ করে দিস। কি দরদ, কি মায়া, কি মহব্বত! বেহুশ হলেন, রক্তাক্ত হলেন, ক্ষুধার্ত সহ্য করলেন, মার খেলেন, থুতু খেলেন, গাল খেলেন। কিসের জন্য? তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিতে গিয়েছিলেন। তাই রাসূল বলেন, যারা আমার পরিপূর্ণ উম্মত হবে, প্রকৃত উম্মত হবে, ভালো কাজের আদেশ দিতে গেলেও তাদের জেল খাটতে হতে পারে, মার খাওয়া লাগতে পারে, গালি শুনতে হতে পারে, এবং তাদেরকে খারাপ তকমা, খারাপ কাজের সম্মুখীন তাদেরকে হতে পারে, বা অসম্মানীয় মানুষের কাছে তাদের হওয়া লাগতে পারে। সুতরাং উম্মত ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি নবী এই তা'মুরুন আর আমল করতে গেছি। আমার নবী গেছেন না, ভালো কাজের আদেশ দিয়েছেন না, এক আল্লাহর ইবাদত করো, মানুষকে বলে এটা কি কাজ? ভালো না? নামাজ পড়ো ভাই, এটা কিসের দাওয়াত? ভালো। মদ খাবা না, এটা কিসের দাওয়াত? ভালো। এভরিথিং নবীজি এই কথাই বলছিলেন, রবকে, আল্লাহকে রব বলে মেনে নাও, আমি মুহাম্মদকে নবী বলে মেনে নাও, পরকাল বিশ্বাস করো, হিসাব বিশ্বাস করো, মদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, অন্যায় জুলুম ছেড়ে দাও, জিনা ধর্ষণ ছেড়ে দাও, মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দাও। রাসূল তো এই ভালো কাজের দাওয়াত দিয়েছিলেন, বিনিময়ে নবীকে মার খেতে হতে হয়েছে। ঈমানদার যারা হবে তারাও এই কাজ করতে গেলে মার খেতে হতে হবে, তবে এই মার চিরস্থায়ী না। নবীকেও আল্লাহ যেমন সফলতা দিয়েছেন, এই সফলতা আল্লাহ ঈমানদারদেরকেও দান করবেন। একটাই, একটু ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু আল্লাহর ওয়াদা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব বলেছেন, হ্যাঁ হ্যাঁ ও ঈমানদাররা, এটা তোমাদের জামানায় না, তোমাদের যুগে না, তোমাদের যুগ আসার অনেক আগ থেকেই কাফের বেঈমান নাস্তিকেরা ইসলামটাকে, সত্যটাকে, সঠিকটাকে লিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, প্রচেষ্টা করেছে, কিন্তু তারা পারে নাই, তাদের পক্ষে সম্ভব হয় নাই। কেন? আমি আল্লাহ সত্যকে উজ্জীবিত করবই, তাতে বেঈমানদের কলিজা জ্বলে যায়। কাফেরদের যাহাই হোক আমার কোনো পরোয়া নাই, আমি আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করবই। নবী মার খাইছেন, রাসূল সহ্য করেছেন, এরপরেও সাহাবায়ে কেরাম রাসূল ভেঙে পড়েন নাই, তারা সত্যের হাল ছেড়ে দেন নাই। ঠিক বলছি না ভুল বলছি? সত্য কাজ করতে গেলে দেখবেন বাধা আসবে, বাধা আসলে অতিক্রম করতে হবে। এটা রাসূলের জীবনের আমাদের জন্য শিক্ষা। একটু গালাগালি দেয় লোকে, মাদ্রাসার দায়িত্বে আছেন আপনি, আপনার জায়গায় ঠিক আছেন, আপনি ঠিক আছেন আপনার জায়গায়, পুরো দায়িত্বে আমি সঠিকভাবে পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করছি, কিন্তু গ্রামের এগেনস্টের কিছু মানুষ দেখবেন আপনার বিরুদ্ধে বলবে মাদ্রাসার টাকা মেরে খাচ্ছে। একদম 100% বলছি, এই জায়গাটায় আপনার ধৈর্য ধরতে হবে, কারণ এটা ঈমানদারের পরিচয়। ভালো কাজ করতে গেলে আপনার গালি শুনতে হবে। আমার বন্ধুগণ, একটা হাদিস শোনেন, পরিস্থিতি কারে বলে? আমাদের তো পরিস্থিতি আসে না, এরপরে আমরা ভেঙে পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর নবী যখন গোটা মক্কায় মুসলমানদের উপরে নির্যাতন, গোটা মক্কা জুড়ে নির্যাতন, মুসলমানেরা মার খেতে খেতে নিজেরা পেরেশানি হয়ে গেলেন। এমন আর প্রস্তুতি মুসলমানদের মক্কায় থাকার মতো অবস্থায় না। সাহাবায়ে কেরাম বিরক্ত বোধ করছেন আর চেষ্টা করছেন, থাকার সম্ভব হবে না। রাহমাতুল লিল আলামিন খাবার চাতরে ডান হাত মাথার নিচে দিয়া হাতিমের উপর আল্লাহর নবী শোয়া। রাহমাতুল লিল আলামিন হাতিমের উপরে শোয়া। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নবীজির কাছে গেলেন। শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, একটু কি দোয়া করবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠে বসলেন। আল্লাহর নবী বসে বলেন, ও আমার সাহাবাদের দল, তোমরা কি জানো তোমাদের ইসলাম তোমাদের দুনিয়ায় আসার আগে যে ইমানদার মুসলমান যারা হয়েছিল অন্য যুগের জামানায়, অন্য নবীদের জামানায় যারা ঈমান এনেছিল, ঈমান আনার কারণে ঈমানের দাম তাদের কি দিতে হয়েছে এটা কি তোমরা জানো? সাহাবারা বললেন, না লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা জানি না। আল্লাহর নবী বলেন, শোনো, ওই ঈমানদারদেরকে ধরা হতো ফায়ুখাদুর রাজুলু, ঈমানদারদেরকে ধরা হতো ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনে গর্ত খনন করা হতো। জমিনে গর্ত খনন করার পর ওই ঈমানদারকে গর্তের মধ্যে কোমর পর্যন্ত পুঁতে ফেলা হতো। এরপরে করাত আনা হতো, সুম্মাই উদাবিল মানশার, ওই করাত ঈমানদারের মাথার উপর রেখে ওই করাত দিয়ে ঈমানদারকে চিরে চিরে দু টুকরা করে ফেলে দেওয়া হতো। ঈমান আনার কারণে ঈমানদারকে টুকরা দু টুকরা করে ফেলা হতো। ও সাহাবারা, শুধু তাই না, লোহার চিরুনি আনা হতো। ওই লোহার চিরুনি আনার পর ঈমানদারের গা থেকে গোশতগুলা হাড্ডি থেকে আলাদা করে ফেলা হতো। এমন কষ্ট ঈমান আনার কারণে দেওয়া হয়েছে। শুধু তাই না, এই কষ্ট দেওয়ার পর মা ইয়াসুদ্দুহু যালিকা দ্বীনি, এত জুলুম আর নির্যাতন করার পর ওই ঈমানদার মুসলমানদেরকে ইসলাম থেকে, ঈমান থেকে এক চুল পরিমাণও সরানো যায় নাই। এটার নাম ঈমানদার, এটার নাম মুত্তাকি, এটার নাম হচ্ছে ঈমান, এইটার নাম ঈমান। রাসূল বলছেন, জীবন্ত মানুষের এই যে চিরুনি, লোহার ধার দেওয়া চিরুনি গুলো এনে গোশতের উপরে আঁচড় দিয়ে দিয়ে হাড্ডি থেকে গোশত আলাদা করা হতো। বুখারীর বর্ণনা বলছি, আগুনের উপরে রেখে আগুনের শিখা, আগুন জ্বলছে, ওই আগুনের শিখাগুলো গায়ের গোশত চর্বি গলে গলে জ্বলন্ত আগুনগুলো নিভিয়ে যেত। এমন করে কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু মায়া সুদ্দুহু যালিকা আন দীনি, এত জুলুম, এত নির্যাতন, এত কষ্ট দেওয়ার পরেও এক চুল পরিমাণ ওই ঈমানদারদেরকে ইসলাম থেকে সরানো যায় নাই। ও সাহাবারা, তোমরা বড্ড তাড়াহুড়া করে ফেলছো। রাসূল বলতে, সাহাবাদের, তোমরা বড্ড তাড়াহুড়া করছো, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আমি রাসূল বলছি, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এমন একটা সময় আসছে অচিরেই, অতি তাড়াতাড়ি এমন একটা সময় আসছে, এমন একটা দিন আসছে, যেই দিনটা গোটা আরব ভূখণ্ডে নয়, গোটা পৃথিবীতে মানুষ হাজারে মাউত থেকে নিয়ে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে তায়েফ, এক দেশ থেকে আরেক দেশে সফর করবে। মাল সম্পদগুলো তারা ঘরের বাইরে ভিতরে রেখে দেবে, সম্পদ চুরি যাওয়ার ভয় থাকবে না। তাদের নারীগুলা রাতের বেলা মরুভূমিতে বার হবে, রাস্তায় বার হবে, সতীত্ব নষ্ট হবার
কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। শুধু তাই না, সম্পদগুলো ঘরের বাইরে থাকবে, ওই সম্পদ লুটে যাওয়ার ভয় হবে না। ব্যবসাদাররা ব্যবসা করতে করতে মরুভূমি দিয়ে আসবে, ব্যবসাদারের ব্যবসার মাল চুরি যাওয়ার, ডাকাতি হবার ভয় থাকবে না। ধর্ষণের